রাকিবের দুর্দান্ত গোলে হংকং চায়নার বিপক্ষে ড্র বাংলাদেশের। প্রতিপক্ষের মাঠে পয়েন্ট পেলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সমীকরণ থেকে বিদায় হামজাদের। ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার আক্ষেপে পড়ছেন রাকিব। পেনাল্টি ম্যাচের পার্থক্য করে দিয়েছে বললেন কাবরেরা। ওয়ানডেতে ব্যর্থতার 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 200 রানের বিশাল ব্যবধানে হারে হোয়াইট ওয়াশ মিরাজের দল। এবং 17 নভেম্বর বিপিএল এর 12তম আসরের ড্রাফট। আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি বোর্ডের। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি, ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। ওর স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। হামজা শমীদদের নিয়েও এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। পিছিয়ে পড়া ম্যাচে রাকিব হোসেনের শেষ মুহূর্তের গোলে হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লাল সবুজরা। এই ড্র এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য থেকে ছিটকে গেল বাংলাদেশ। কাইতাক স্টেডিয়ামে খালি নেই একটি সিটও। কানায় কানায় পূর্ণ গ্যালারি, সেখান থেকে ভেসে আসছে গর্জন। 83 মিনিট পর্যন্ত ছাদ বন্ধ থাকা পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিল হংকং চায়নার সমর্থকরা। ম্যাচের চালকের আসনে ছিল যে তারা। তবে হামজা শমীদ জামালদের যে এখন আর দমিয়ে রাখা যায় না। ম্যাচের 84 মিনিটে বাংলাদেশের আক্রমণ। ফাহমিদুলের বাড়ানো বলে রাকিব হোসেনের গোল। স্তব্ধ পুরো কাইতাক স্টেডিয়াম। ম্যাচে ফিরে বাংলাদেশ। নানা আলোচনা সমালোচনার পর এদিন 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল সবুজরা। তপু সমিতের সঙ্গে শুরুর একাদশে জায়গা করে নেন জায়ান আহমেদ। শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। 20 মিনিটে হামজার ফ্রি কিক, তবে এবার ভাগ্য সামলে আক্রমণে ওঠে তারা। ম্যাচের 35 মিনিটে বাংলাদেশের ডি বক্সে তারিক কাজীর ভুল। লাল সবুজদের বিপক্ষে রেফারির সিদ্ধান্ত। সেখান থেকে গোল করেন ম্যাথু ওর। 1 গোলে পিছিয়ে পড়ে লাল সবুজরা। 42 মিনিটে মিতুলকে একা পান হংকং অধিনায়ক। তবে আউট অব দ্য বক্স থেকে এই যাত্রায় রক্ষণ বাঁচায় হামজা চৌধুরী। প্রথমার্ধে 76 মিনিটে সমিত সোমকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং এর অলিভার বেঞ্জামিন। 10 জনের দলে পরিণত হয় হংকং চায়না। তাতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ, যা কাজে লাগান রাকিব হোসেন। যদিও এই ড্রয়ে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন। এদিকে ম্যাচ ড্র হলেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারার আক্ষেপে পড়ছেন রাকিব হোসেন। হোম ম্যাচ দুটো থেকে পয়েন্ট বের করতে পারলে ফলাফল ভিন্ন হতো বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশের মাটিতে হংকং চায়নার কাইতাক স্পোর্টস পার্কের মতো ভালো মাঠে খেলতে না পারার হতাশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে পেনাল্টি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন কাবরেরা। আমি ঠিকভাবে দেখিনি আসলে কি হয়েছে, তবে আমি তারিককে প্রশ্ন করেছিলাম, সে বলেছে তার পায়ে বল লেগেছে। এটি 50-50 কল ছিল, তবে আমি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারি না। পেনাল্টি না হলে ফলাফল অন্যরকম হতে পারত। এবং আমরা দুইটা ম্যাচই অনেক ভালো খেলছি। যদি আমাদের লাক ফেভার করতো তাহলে প্রথম ম্যাচটা আমরা ড্র করতে পারতাম এবং এই ম্যাচটা আমরা জিততে পারতাম। কারণ আমরা কিন্তু প্রথমে একটা সিলি মিস্টেকে গোল কনসিড করি, তারপর কিন্তু আমরা অনেক অপরচুনিটি পাই, কিন্তু আমরা অ্যাভেল করতে পারিনি। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ খেলা দেখতে আসে প্রবাসী সমর্থকরা। হংকংয়ের 45,000 দর্শকের চাপ সামলে হামজা শমীদরা হৃদয় জয় করে নিয়েছেন তাদের। অন্যদিকে ম্যাচ না জেতায় আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে হংকং চায়না সমর্থকরা। দায় দিলেন রেফারির। আলহামদুলিল্লাহ সত্যি সার্থক হয়েছে। আসল কথা বলতে গেলে হংকংয়ে যখন বাংলাদেশ টিম আসছে তাদের সাথে যখন আমরা মিট করছি, তাদের আচরণ, তাদের ফ্রেন্ডলি, মানে আমরা মুক্ত, তাদের আচরণ দেখে আমরা মুক্ত। এরপর আমি সব যে হামজার সাইন আছে, ফাহমিদুল সাইন আছে, সবাই সাইন নিয়ে নিয়েছি। ভালো এনজয় করতে পেরেছি আমরা এখানে। ম্যাচটা খুব ভালো খেলেছে। আশা করি সামনে আরও ভালো খেলবে, আমাদের এটাই প্রত্যাশা। হংকং কিন্তু আজকে ম্যাচে ছিল না, তারা একটা অন টার্গেট শটও করতে পারে নাই। হয়তো আমাদের বাংলাদেশের ডিফেন্ডিং এর ভুলে আমরা একটা গোল কনসিভ করছি। ব্যর্থতার 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিল আফগানিস্তান। শেষ ওয়ানডেতে বাংলাদেশকে 200 রানে হারিয়ে 3-0 ওয়ানডে সিরিজ ঘরে তুলল রশিদ খানরা।
এই রশিদ খানকে কত শতবার আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে বাংলাদেশের ব্যাটাররা, অথচ তার ঘূর্ণির সামনেই অসহায় আত্মসমর্পণ। রশিদ খান জুজুতে এদিনও ব্যাটিং ধস, আরও একটা হার প্রথমবারের মতো আফগানদের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ব্যর্থতার 16 কলা পূর্ণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও। অথচ 294 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ধীরস্থির। দেখে শুনে খেলেন সাইফ হাসান। তানজিদ তামিমের জায়গায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাইম শেখ। 24 বলে করেন 7 রান। আগের ওয়ানডে সিরিজেই শ্রীলঙ্কায় অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে যে পারফরমেন্স, তাতে এই বাঁহাতির দলে থাকা নিয়েই প্রশ্ন উঠছে। এদিনও হাসেনি তার ব্যাট। 16 বলে 3 রান করে বোল্ড হয়েছেন বিলাল শামির বলে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান গুরবাজ ইব্রাহিমের ওপেনিং জুটি থেকে পায় 99 রান। 42 রান করে ফিরে যান গুরবাজ। শেষ দিকে মোহাম্মদ নবী তাণ্ডব চালান মিরাজ হাসান মাহমুদের উপর। 49তম ওভারে বোলিং করতে এসে 25 রান দেন অধিনায়ক। 37 বলে 62 রানের ইনিংসে 293 রান তোলে আফগানিস্তান। বোলারদের নৈপুণ্যে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ জয় তুলে নেয় আফগানরা। আসলে বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। ইতোমধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি ও ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি 75 লাখ ও রানার্স আপ দলকে দেয়া হবে 1 কোটি 75 লাখ টাকা প্রাইজ মানি। এছাড়া টিকিট, টিভি রাইটস থেকে এবং ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের 30% অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র 1 সপ্তাহ। নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা। তবে সব বাধা পেরিয়ে বিপিএল এর 12তম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড। দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড। 3 বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। এবার 5 দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেয়া হবে 5 বছরের জন্য। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা। প্রতি বছর যা বাড়বে 15% হারে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। সিরিয়াল নাম্বার 6। বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 2 কোটি 75 লাখ টাকা আর রানার্স আপ দল পাবে 1 কোটি 75 লাখ টাকা। শুধু তাই নয়, টিকিট বিক্রি, টিভি রাইটস, গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের 30% অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে 2 দল। এর আগে ফিক্সিংয়ের নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে। যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করা হবে না বিসিবি থেকে। এবারের আসরে ফিক্সিং নিয়ে 0 টলারেন্স নীতিতে থাকবে বিসিবি। বাংলাদেশকে 3-0 হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান।